প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো। সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। শিক্ষক পরিচিতি। আমি নাজমা আক্তার, সহকারী প্রভাষক, মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, নরকলিকাতা, নড়িয়া, শরিয়তপুর। পাঠ পরিচিতি। বিষয় ভূগোল ও পরিবেশ, শ্রেণী নবম, অধ্যায় নবম, সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলী। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু তোমাদের ক্লাসটি এমসিকিউ ভিত্তিক, তাই ক্লাসটা এমসিকিউর উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সবাই ক্লাসটা ভালো করে খেয়াল করবা এবং মনোযোগ সহকারে পড়াটা রিভিশন করবা। তাহলে অতীত নবম অধ্যায়ে আমরা দেখি কী বিষয় আছে ক্লাস। আজকের ক্লাসে আলোচ্য বিষয় হচ্ছে তোমাদের নবম অধ্যায়, পাঠ্য বইয়ের নবম অধ্যায়, সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলী। নবম অধ্যায়, সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলী। মানুষের প্রত্যেক জীবনের চাহিদা মেটানোর জন্য সম্পদ খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি উপাদান। সম্পদের ব্যবহার ভিত্তিতে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ ভৌগোলিকভাবে কোন কোন ধরনের অর্থনৈতিক কার্যগুলির সঙ্গে জড়িত তা জানা যাবে এখানে। এক কথায় আসি আমরা সম্পদ কী বা সম্পদ সম্পর্কে ধারণা কী, ধারণাটা আমরা দেখি। যা কিছু নির্দিষ্ট প্রযুক্তি, অর্থনৈতিক এবং সামাজিক অবস্থায় ব্যবহার করা যায় তাই সম্পদ। এক কথায় বলতে গেলে সম্পদ কি, সেটা হচ্ছে এক কথায় বস্তুর কার্যকারিতায় সম্পদ। তাহলে সম্পদ হচ্ছে বস্তুর কার্যকারিতায় সম্পদ। সম্পদের শ্রেণীভাগ। সম্পদকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়: প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ আর অর্থনৈতিক সম্পদ। স্ক্রিনে আমরা একটা চার্ট দেখতে পাচ্ছি, দেখো এখানে দেখা আছে সম্পদের শ্রেণীভাগগুলো দেওয়া আছে: প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ আর অর্থনৈতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদগুলোর মধ্যে হচ্ছে নবায়নযোগ্য সম্পদ, সৌরশক্তি, বায়ুশক্তি, পানিশক্তি। অনবায়নযোগ্য সম্পদের মধ্যে হচ্ছে খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা, জ্বালানি কাঠ। সম্পদ সংরক্ষণের উপায়। সম্পদ সংরক্ষণের অর্থাৎ প্রাকৃতিক সম্পদের এমন ব্যবহার যাতে ওই সম্পদ যথাসম্ভব অধিক সংখ্যক লোক দীর্ঘ সময়ব্যাপী সর্বাধিক মঙ্গল নিশ্চিত করতে পারে। সংরক্ষণ ধারণার অপর নাম হচ্ছে জীবনাচরণ। সম্পদ সংরক্ষণের উপায় হচ্ছে রিসাইক্লিং করা। বিভিন্ন ব্যবহৃত বস্তুকে রিসাইক্লিং করে পুনরায় সম্পদ রূপে ব্যবহার করা যায়, এতে সম্পদের অপচয় কম হয়। সম্পদ সংরক্ষণে সম্পদের ব্যবহার হ্রাস, সম্পদের পূর্ণ ব্যবহার ও সম্পদের পূর্ণ নবায়ন, এই তিনটি পদ্ধতির ব্যবহার জরুরি। এবার আসি অর্থনৈতিক কার্যাবলী। পণ্য সামগ্রী ও সেবা কার্যের উৎপাদন, বিনিময় এবং ব্যবহারের সঙ্গে সম্পর্কযুক্ত যে কোনো মানবীয় আচরণ প্রকাশই অর্থনৈতিক কার্যাবলী। অর্থনৈতিক কার্যাবলীকে তিনটি ভাগে বিভক্ত: প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে। প্রথম পর্যায়ে অর্থনৈতিক কার্যাবলী হচ্ছে প্রথম পর্যায়ে কার্যাবলীতে মানুষ প্রকৃতির সঙ্গে সরাসরি কাজ করে। কৃষিকার্যের ক্ষেত্রে মানুষ বীজ বপন করে, প্রকৃতি এই বীজকে অঙ্কুরিত করে শস্যে পরিণত করে। প্রকৃতির এই অবদান মানুষ পুরস্কার স্বরূপ গ্রহণ করে। পশু শিকার, মৎস্য শিকার, কাঠ চেরাই, পশুপালন, খনিজ উত্তোলন, এগুলো হচ্ছে প্রথম পর্যায়ে অর্থনৈতিক কার্যাবলী। দ্বিতীয় পর্যায়ে অর্থনৈতিক কার্যাবলী হচ্ছে দ্বিতীয় পর্যায়ে কার্যাবলীতে মানুষ তার প্রথম পর্যায়ে কার্যাবলী দ্বারা উৎপাদিত সামগ্রীকে গঠন করে, আকার পরিবর্তন করে এবং উপযোগিতা বৃদ্ধি করে। সকল প্রকার যেমন দ্বিতীয় পর্যায়ে কার্যগুলির মধ্যে রয়েছে খনিজ লোহা আকরিক উত্তোলন করে তার পেরেক, শলাকা, টিন, ইস্পাত, অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য পরিণত করা, রন্ধন কাজ থেকে আরম্ভ করে অত্যন্ত জটিল যন্ত্রপাতি প্রস্তুত করা, সকল প্রকার কার্যই দ্বিতীয় পর্যায়ে অর্থনৈতিক কার্যাবলী। তৃতীয় পর্যায়ে কার্যাবলীতে মানুষ উৎপাদিত কার্য ব্যতীত অন্যান্য উপায়ে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে কার্যাবলী থেকে উৎপাদিত বস্তুসমূহ উপযোগিতা বৃদ্ধি করে এবং সেবা কার্য সম্পাদন করে। তৃতীয় পর্যায়ে কার্যগুলির মধ্যে রয়েছে বাণিজ্য, পরিবহন, তারপরে পাইকারি বিক্রেতা, খুচরা বিক্রেতা, ফেরিওয়ালা, পরিবেশ এজেন্ট, পরিবেশক, ব্যাংকার, শিক্ষক, চিকিৎসক, নার্স, আইনজীবী ইত্যাদি। এগুলো তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যবলী। মূলত সেবামূলক কাজ হচ্ছে তৃতীয় পর্যায়ে অর্থনৈতিক কার্যবলীর মধ্যে অন্তর্ভুক্ত। এবার দেখি অনুন্নত, উন্নয়নশীল, উন্নত দেশের অর্থনৈতিক কার্যাবলী। পৃথিবীর বিভিন্ন দেশের অর্থনৈতিক সামর্থ্যের উপর বিশ্বকে অনুন্নত, উন্নয়নশীল, উন্নত এই তিনটি ভাগে ভাগ করা যায়। উন্নত উন্নয়নশীল বিশ্বের দেশসমূহ শতকরা 50 থেকে 80% মানুষ প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে জড়িত, যেমন বাংলাদেশ, মিয়ানমার, ভুটান, নেপাল ইত্যাদি। আর উন্নত বিশ্বে আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, চীন ইত্যাদি দেশগুলো 80% মানুষ, শতকরা 80% মানুষ দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে কর্মকাণ্ডের সাথে জড়িত।
শিল্প গড়ে ওঠার নিয়ামক। শিল্প প্রাকৃতিক অর্থনৈতিক নিয়ামকের উপর নির্ভর করে গড়ে ওঠে। প্রাকৃতিক নিয়ামকগুলো হচ্ছে জলবায়ু, শক্তি সম্পদের সান্নিধ্য, কাঁচামালের সান্নিধ্য। অর্থনৈতিক নিয়ামকগুলো হচ্ছে অর্থনৈতিক নিয়ামকগুলো হচ্ছে মূলধন, শ্রমিক সরবরাহ, বাজার সান্নিধ্য, সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, সরকারি বিনিয়োগ নীতি, স্থিতিশীল রাজনৈতিক অবস্থা। এবার আসি আমদানি ও রপ্তানি বাণিজ্য। পৃথিবীর কোনো দেশই সকল সম্পত্তি স্বয়ংসম্পূর্ণ নয়। বিভিন্ন দেশে আন্তর্জাতিক বাণিজ্য প্রোটোকল মেনে তাদের জনগণের চাহিদা অনুসারে পণ্য আমদানি ও উদ্ভূত পণ্য অন্য দেশে রপ্তানি করে থাকে। আর এটাকে আমরা বলি আমদানি রপ্তানি বাণিজ্য বলে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা নবম অধ্যায়ের দেখি এখান থেকে সম্ভাব্য এমসিকিউগুলো কী। প্রিয় শিক্ষার্থীরা, সম্ভাব্য এমসিকিউগুলো একটু দেখো। বাংলাদেশের রপ্তানি পণ্য কোনটি? পোশাক। বাতাস সম্পদ নয় কেন? এর যোগান অসীম। নবায়নযোগ্য শক্তির উৎকৃষ্ট উদাহরণ কি? জলবিদ্যুৎ। রিসাইক্লিং করলে কি হয়? সম্পদের অপচয় কম হয়। অর্থনৈতিক কার্যাবলীকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। প্রথম পর্যায়ে অর্থনৈতিক কার্যাবলী কোনটি? পশু শিকার। তৃতীয় পর্যায়ে অর্থনৈতিক কার্যাবলী কোনটি? সেবা কার্য। তৃতীয় পর্যায়ে অর্থনৈতিক কার্যাবলী কোনটি থাকে না? উৎপাদন কার্য। বস্ত্রশিল্পের জন্য কেমন জলবায়ু প্রয়োজন? আর্দ্র জলবায়ু। খুলনার নিউজপ্রিন্ট কাগজ কল কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে? সুন্দরবনের সুন্দরী কাঠ। শিল্পের আকার অনুসারে একে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। মাঝারি শিল্পের শুরুতে কত টাকা মূলধন প্রয়োজন হয়? 2 কোটি। বাংলাদেশের কোন পণ্য আমদানি করে? পেট্রোলিয়াম। বাণিজ্য ঘাটতি কাকে বলে? রপ্তানির অপেক্ষা আমদানি বেশি হলে। প্রাকৃতিক সম্পদকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। রন্ধন কার্য কোন পর্যায়ে অর্থনৈতিক কার্যাবলী? দ্বিতীয়। অনুন্নত উন্নয়নশীল দেশের শতকরা কত ভাগ মানুষ প্রথম পর্যায়ে অর্থনৈতিক কার্যাবলীর সাথে যুক্ত? 50 থেকে 80। কোন দেশের পণ্যের চাহিদা বিশ্বব্যাপী? জাপান। পণ্য আমদানি করা হয় কিসের ভিত্তিতে? চাহিদার ভিত্তিতে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নবম অধ্যায় হচ্ছে সম্পদ অর্থনৈতিক কার্যাবলী। এই নবম অধ্যায়তে তোমাদেরকে বিস্তারিত আলোচনা করা হলো। প্রত্যেকে অধ্যায়টা ভালো করে রিভিশন করবা এবং পড়াগুলো খুব ভালোভাবে মুখস্থ করবা। যে বিষয় পড়ানো হয়েছে সেগুলো ভালো করে পাঠ্য বই বের করে ভালো করে পড়াটা দেখবা। আমি আরেকবার বলে দিই, নবম অধ্যায়ে যে বিষয়গুলো রয়েছে, মানে যে বিষয়গুলো বেশি ইম্পর্টেন্ট: সম্পদের ধারণা, সম্পদের শ্রেণীবিন্যাস, সম্পদ সংরক্ষণের উপায়, অর্থনৈতিক কার্যাবলী কয় ভাগে ভাগ করা হয়েছে, বিভিন্ন ভাগগুলোর বিস্তারিত আলোচনা, উন্নত উন্নয়নশীল ও উন্নত দেশের অর্থনৈতিক কার্যাবলী কী, শিল্প গড়ে ওঠার নিয়ামকগুলো কী, তারপর হচ্ছে তোমাদের শিল্পের শ্রেণীবিন্যাসের মধ্যে শিল্পকে 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে: ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, বৃহৎ শিল্প। এই শিল্পগুলো সম্পর্কে ভালোভাবে বিস্তারিত জানতে হবে। এরপর তোমাদের রয়েছে আমদানি ও রপ্তানি বাণিজ্য। এখানে ব্যাপক আলোচনা করা হচ্ছে। এই বিষয়গুলো তোমরা ভালোভাবে রিভিশন করবা এবং আশা করি তোমাদের পরীক্ষা খুব সুন্দর হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।